বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। চলে আসলাম মজার একটি রেসিপি নিয়ে। আজ দেখাবো আমি মোরগ পোলাও। প্রথমে এখানে নিয়ে নিলাম আমি 1.5 কাপ টক দই, কারণ এখানে টক দইটা একটু বেশি ইউজ করতেছি, খেতে আমার কাছে খুবই ভালো লাগে। দিয়ে দিলাম 1 চামচ মরিচের গুঁড়া। আমার টক দইগুলো কিন্তু ফেটানোই ছিল, তবুও আমি ফেটিয়ে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। দিয়ে এখন ভালো করে টক দইটাকে মশলার সাথে আমি মরিচের সাথে ভালো করে ফেটিয়ে নেব। জাস্ট এখন আমি এটা রেখে দিচ্ছি। এখন মেন প্রসেসের মধ্যে দিয়ে দিচ্ছি আমি মোরগগুলো। যেহেতু মোরগ পোলাও, আমি কিন্তু মোরগগুলোই কিনে নিয়ে এসেছি। আমি এখানে আজকে একটা মুরগি আস্ত 4 পিস দিয়ে করছি, আপনারা চাইলে বেশি দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন ভালো করে গায়ের মধ্যে টক দইগুলো ভালো করে মাংসের গায়ে আমি লাগিয়ে রেখে দেব। সুন্দর করে মাখিয়ে একদম আধা ঘন্টার মতো রেখে দেব। এখন আমি কড়াইয়ে চলে আসলাম। এখানে 1/2 কাপের মতো তেল আগে থেকে দিয়ে রেখেছিলাম প্যানের ভিতরে, আর দিলাম 2 চামচ ঘি। ঘিটার সাথে তেলটা ভালো করে মিশিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি 1 বাটি ভর্তি করে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভালো করে বাদামি কালার করে ভেজে নিব। তার আগে দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ আমি দুটো করে দিয়ে নিয়েছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু বাদামি কালার যখন হয়ে আসবে, তখন বাটা মশলাগুলো ইউজ করব। এখানে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ জিরা বাটা। চাইলে আপনারা এখানে জিরার গুঁড়াও ইউজ করতে পারেন। মশলাটা ভালো করে একটু কষিয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম কাজু বাদাম বাটা 2 চামচ আর পেস্তা বাদাম বাটা 2 চামচ, সাথে একটু পোস্ত বাটাও দিয়ে দিয়েছি। যাই হোক, সবগুলো মিলে একটু নাড়াচাড়া করে একটু ভেজে নিব। এরপরে পরিমাণ মতো আরেকটু লবণ দিলাম। যেহেতু আমি এমনিতেও টকের দইয়ের ভিতরে মাংস মাখিয়ে রেখেছি লবণ দিয়ে, তাই বুঝে শুনে লবণটা দিয়েছি। একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম আবারও 1 চা চামচের মতো। দেওয়ার পরে সুন্দর করে কিছুক্ষণ নাড়াচাড়া করে পানি দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে নাড়াচাড়া করে নিচ্ছি। যখন এইদিকে আমি 1 কেজি পোলাও চাল নিয়েছি, নিয়ে 10 মিনিটের মতো 10 থেকে 15 মিনিট পানির মধ্যে ভিজিয়ে রেখেছি ধুয়ে। এখন আমি এখানে মুরগিগুলো দিয়ে দিচ্ছি। মশলাটার মধ্যে ভালো করে কষানো কিন্তু হয়ে গেছে। 2-4 মিনিট মতো কষিয়ে নিয়েছি। তারপরে মুরগি এবং টক দইগুলো একসাথে দিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ, সুন্দর কিন্তু একটা কালার চলে আসছে। যাই হোক, এখন এটাকে ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নিচ্ছি। তারপরে আবার ঢাকনা দিয়ে তুলে আমি ডিম দিয়ে দিচ্ছি 2টো। আপনারা চাইলে বেশিও দিতে পারেন। যাই হোক, যেহেতু আমার ডিম আগেও করা আছে, এজন্য আমি এখানে 2টো দিলাম। এরপরে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে 3-4 মিনিটের মতো রান্না করি। এখানে কিন্তু আর কোনো পানি ইউজ করলাম না, আমি শুধু ঘি আর তেলের মধ্যেই মাংসটাকে ভালো করে কিন্তু রান্না করে নিলাম। এরপরে দিয়ে দিলাম আমি পেঁয়াজের বেরেস্তা, কারণ আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। ঢাকনা দিয়ে ঢেকে রেখে আমি নামিয়ে নেব। এখন পেঁয়াজের বেরেস্তাগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। এখন আমি কিছু মশলা আলাদা করে রেখে দিচ্ছি, যেটা আমার পরবর্তীতে কাজে লাগবে। এভাবে একটু মশলা তুলে রেখে দিচ্ছি। বাকিগুলোর ভিতরে আমি দিয়ে দেবো একটু চিনি। এর আগে দিয়ে দিচ্ছি একটা বড় কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি পরিমাণ মতো, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ দিয়ে আমি পোলাও চালগুলো যেহেতু ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করছি। একদম যে যখন দেখবেন যে একদম ভাজা ভাজা হয়ে গেছে, তখনই বুঝে নিতে হবে যে আমার এটা পারফেক্টলি ভাজা হয়েছে। যাই হোক, আমি পরিমাণ মতো আবার লবণ দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। আর পোলাও চাল তো যত ভাজবেন ততই কিন্তু ঝরঝরা হবে। পরিমাণ মতো ফুটান্ত গরম পানি দিয়ে সেখানে দুধ দিলাম। দিয়ে পরিমাণ মতো গরম পানি দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পানিটা শুকানো পর্যন্ত ওয়েট করলাম। তারপরে বাকি যে মশলাগুলো রেখে দিয়েছিলাম, সেই মশলাগুলো অ্যাড করলাম। অ্যাড করে মাংস ভালো করে চালের সাথে মিশিয়ে নিলাম। আর এই ফাঁকে মুরগির মোরগটার মধ্যে দিয়ে দিলাম আমি একটুখানি চিনি, না চাইলে স্কিপ করতে পারেন। যাই হোক, এখানে তো অর্ধেক মশলা দিয়ে তো নাড়াচাড়া করে সম্পন্ন করে নিলাম। এখন কিছুটা ভাত তুলে রেখে দিলাম, পোলাওটা উঠিয়ে রেখে দিলাম। এরপরে আমি মাংসগুলো এর মধ্যে দিয়ে উপর দিয়ে বাকি পোলাওগুলো দিয়ে ডিম সাজিয়ে ব্যাস 15 থেকে 20 মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। এখন এটার উপর দিয়ে আমি পোলাওগুলো ছিটিয়ে দিলাম। তারপরে একটু চিনি দিয়ে আর পেঁয়াজের বেরেস্তা একটু মাখিয়ে উপর দিয়ে দিলাম। ব্যাস, এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি 20 মিনিটের মতো দমে রেখে দেবো। হয়ে গেল। এরপরে আমি নামিয়ে আপনাদের মাঝে সার্ভ করতে চলে আসলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।